দেয় নালয় জীবন। পরম পূজ্যপাদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর দিব্যোন্মাদময় প্রলাপ বা গম্ভীরা লীলা বর্ণনায় এই পরিচ্ছেদে তার সূত্র রচনা করছেন। শ্রীমন মহাপ্রভু বিরহ কাতরা শ্রী শ্রী রাধারানীর ভাবে জগন্নাথ বল্লভ নাটকের শ্লোক পাঠ করছেন। প্রেম ছেদ রুজু গচ্ছতি শ্লোক এবং সেই শ্লোক পাঠ করে আর প্রলাপে সেই শ্লোকের মাধুরী আস্বাদন করছে। এই যাবৎ আমরা শ্রীমন মহাপ্রভু যে প্রলাপ করেছেন এবং শিল কবিরাজ গোস্বামী পাদ যা তার মধুস্রাবী ভাষায় লিপিবদ্ধ করেছেন, এই শ্লোকের থেকে দুটি পদের ব্যাখ্যা আলোচনা করেছি। প্রেম ছেদ রুজু গচ্ছতি হলে নয়ম ন চ প্রেম বা স্থানাস্থানমবৈতি, অর্থাৎ প্রেমের বিচ্ছেদ জনিত যে পীড়া, সেই পীড়ার জ্বালা শ্রীহরি জানেন না এবং এই প্রেম স্থান জানে না, পাত্রা পাত্র বিচার করে না। আমাদের মহাপ্রভু তার যা সাধন করলেন আমরা তা বলেছি। এখনই মদনও জানা তিন দুর্বলা, এই অংশের ব্যাখ্যা করছে। রাধারানী মদনিকার সখীর নিকট বলছেন, সখী মদন আমাদের দুর্বল বলে জানে না, আমরা যে অবলা, আমাদের কোনো শক্তি নেই, তথাপি সে আমাদের প্রতি নিষ্ঠুর পঞ্চশর ঘাত করে থাকে। এই অংশের ব্যাখ্যা করছেন কবিরাজ গোস্বামী পাদ মহাপ্রভুর প্রলাপে। যে মদন তনুহীন অরুদ্রহে পরবীন পাঁচ বান সন্ধে অনুক্ষণ, মদন তনুহীন, ওর কোন দেহ নেই। সত্যিকারে কি মদন বা কন্দর্পের কোন দেহ নাই? মদন তো একটি দেবতা, পরম সুন্দর, সব দেবতাগণের থেকে মদন সুন্দর, কন্দর্প। কথাই বলে মদনের মতো সুন্দর। তো সুতরাং মদনের দেহ নিশ্চয়ই ছিল, কিন্তু পরে তার দেহ আর থাকল না, তনুহীন হয়ে গেল। এর পৌরাণিক আখ্যায়িকা হচ্ছে যে এক সময়
খুব শক্তিশালী হয়ে আর দেবগণের স্বর্গরাজ্য অধিকার করে নেয়। তখন দেবগণ রাজ্যহারা হয়ে ওই ক্ষীরোদ সাগর তীরে ভগবানের স্তবস্তুতি করে। শ্রী ভগবান তাদের তবে সন্তুষ্ট হয়ে আর তাদের আদেশ করেন যে এই তারকাসুরের নিধন একজনই করতে পারবে যদি মহাদেবের ঔরসজাত কোন নন্দন বা সন্তান পায়। আপনারা তার চেষ্টা করুন। এখন সে সময়ের যে ঘটনা, যে মহাদেবের যে অর্ধাঙ্গিনী সতী দেবী দক্ষ কন্যা, তিনি দক্ষ যজ্ঞে গিয়ে আর সেখানে মহাদেবের কোন অংশ দেখতে পান নাই। এই জন্য তিনি অতিশয় ক্ষুব্ধ হয়ে দেহ ত্যাগ করেছেন যোগা হলে। আর সেই তিনি আবার জন্মগ্রহণ করেছেন হিমাচল রাজার গৃহে গৌরী বা পার্বতী রূপে। মহাদেবকে প্রতিরূপে লাভ করবার জন্য খুব কঠোর তপস্যা করেছেন দেবী পার্বতী। মহাদেব তার প্রেম পরীক্ষার জন্য পাঠিয়েছেন দেবর্ষি নারদকে। যাও নারদ, আমার প্রতি তার কতখানি নিষ্ঠা এ তুমি পরীক্ষা করো। দেবর্ষি নারদ গেলেন দেবী তপকৃতা ভগবতী জ্যোতির্ময় মূর্তি। নারদ প্রশ্ন করছেন, দেবী আপনি যে মহাদেবের জন্য এত তপস্যাকৃষ্ট হচ্ছেন, তাকে প্রতিরূপে লাভ করার জন্য, তো আপনি তাকে ভালোভাবে জানেন? এই দেখুন আমি বলছি, তার বসন ভূষণ অসন সব বিপরীত। তিনি বিষ পান করেন, ধুতুরা পান করেন, ভাং খান, এই তো তার আহার। আর তার বসন হচ্ছে ব্যাঘ্র চর্ম, বস্ত্র নয়। আর তার ভূষণ হচ্ছে শ্মশানের ছাই, কতকগুলি হাড়ের মালা, নরঅস্থি, আর তারপরে আবার সাপ পরিভূষণ। তা আপনি তো ভয় পাবেন, ওই সাপগুলি আপনার গায়ের উপরে চলাফেরা করে, ভালো লাগবে আপনাকে? তাকে যে প্রতিরূপে চাচ্ছেন আপনি, সবার থেকে আর একটা বিপদ আছে, সেটি আগে বুঝে দেখবেন। তার মাথার উপরে আরেকজন স্ত্রী আছে, তার নাম গঙ্গা। তিনি আবার বড় কলহপ্রিয়া, সবসময় কল 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 করে ঝগড়াই করছে। গঙ্গা দেবী কুলুকুলু না দিয়ে বয়ে যাচ্ছে। তো আপনি যে তো তপস্যা করে মহাদেবকে প্রতিরূপে চাচ্ছেন, তো আপনি কি সতীনের ঘর করবেন? আর এত কষ্ট ভোগ করবেন? আমি এসেছি আপনার ভালো সন্ধান নিয়ে বরের, দেখুন যদি আপনার মনে পছন্দ হয়। আমি বলছি
যে বিষ্ণু তিনি অনিন্দিত, গুণের সিন্ধু, রূপের সিন্ধু, আর তার পোষণ ভূষণ সব মণিরত্নময়, কৌস্তুভ তার অলঙ্কার, যার কোথাও নাই, একটাই আছে। এবং তিনি করুণার সিন্ধু। আপনি যদি ইচ্ছা করেন তো তার জন্য তপস্যা করার দরকার নাই। আপনার যা রূপ গুণ, তাতে তিনি কৃপা করে আপনাকে পত্নীত্বে অঙ্গীকার করবেন। আপনার যদি নিজের নিবেদনের কোন প্রকার সংকোচ থাকে তা আমাকে আপনি বলুন, আমি তাকে আপনার প্রতিরূপে সব তার চরণ নিবেদন করে সব ব্যবস্থা করে দেব, আপনার চিন্তা নেই। অতএব এটা ছাড়ুন, বিষ্ণুকে প্রতিরূপে বরণ করুন। মহাদেবী বলছে, নারদ, এই বর কন্যার ঘটনা না ঘটালে কি তোমার ঘুম হচ্ছে না, না খাবার হজম হচ্ছে না? তো তা যদি না হয় তাহলে তো এই দুনিয়ায় অনেক বর কন্যা আছে, হাজার হাজার, তাদের ঘটকালি করুন না গিয়ে আমার ঘাড়ের উপরে করছেন কেন? আমি জানি বিষ্ণু সুন্দর, গুণের সিন্ধু, করুণার সিন্ধু সব, মহাদেব তার অনেক দোষ, কিন্তু আমি ওইটাই চাই। যার যার সঙ্গে নিষ্ঠা প্রেম, সে তো তাকেই চাইবে। অতএব যান, আপনার নিজের কাজ করুন, এই সব কথা আমাকে শোনাবেন না। দেবশ্রী নারদ মহাদেবীর নিকটে গেলেন, যে বলছেন দেবাদেব ও পাক্কা, আপনাকে ছাড়া বিয়ে করবে না, মরে গেলেও করবে না, শত জন্মও করবে না। মহাদেব তো সন্তুষ্ট হলেন, কিন্তু তারপরেই হয়ে গেলেন সমাজ মহাদেব। এখন দেবগণ সব শুনলেন যে সতী তো প্রাণত্যাগ করেছেন দক্ষ যজ্ঞে, তিনি জন্ম নিয়েছেন আবার হিমাচলের গৃহে গৌরী রূপে বা উমা রূপে, এবং তপস্যা করেছেন। মহাদেব তার উপরে প্রসন্ন। অতএব এই সময় যদি আমরা তাকে নিবেদন করি তাহলে তিনি অবশ্যই তার পানি গ্রহণ করবেন, সন্তান হবে, আমাদের ক্লেশ দূরীভূত হবে। কিন্তু যখন জানলেন যে মহাদেব সমাধিস্থ, তো যোগেশ্বর মহাদেবের সমাধি ও যে কতদিন থাকবে তার কোন তো সীমা নাই, ততদিন পর্যন্ত তাদের ক্লেশ ভোগ করতে হবে। তখন দেবগণ যুক্তি করে গেলেন মদনের পাশে, তখন কন্দর্পের দেহ, সুন্দর দেহ, যে তাকে বললেন, দেখো মদন, তোমাকে আমাদের দেবতাগ্নির একটা ঈদ করতে হবে, মহাদেবের দিয়ে দেওয়া যায়। কারণ এই যে তারকাসুর আমাদের স্বর্গ রাজ্য ভোগ করছে, একমাত্র মরবে ওই মহাদেবের ঔরজাত কোন নন্দন বা সন্তান হলে। তো মহাদেবী তিনিও এখন তপস্যা করে তাকে প্রতিরূপে কামনা করেন পার্বতী, কিন্তু এখন তিনি তো অখণ্ড সমাধিতে। অতএব আপনি এক কাজ করুন, আপনি তার সমাধিটা দয়া করে ভেঙে দিন, তারপর আমরা যাব, আমরা তার পায়ে পড়ে নিবেদন জানাবো, যে বিয়ে করুন তিনি, তাহলে আমাদের কাজ।
চিন্তা করছি যে যার ধ্যান ভাগাবার জন্য এরা আমাকে অনুরোধ করছে, সেখানে গেলে আমার জীবনের আশা কম। কারণ তিনি মহাযোগেশ্বর, তাকে আমি পঞ্চবান ছুটব, আর তিনি যে আমাকে সহজে ছেড়ে দেবেন এই মনে হয় না। কিন্তু 33 কোটি দেবতা তাকে অনুরোধ করছে, তার তো একটা নিজের শক্তির অভিমান সকলেরই থাকে, তার তো দেবতা উত্তম আছে। তো সুতরাং যাক প্রাণ থাক মান, জীবন যাক মান থাক, বলে ঠিক আছে যাও, চেষ্টা করবো আপনাদের জন্য তার ধ্যান ভাগাবার। মদন আসছেন শঙ্কিত চিত্তে, তো স্বর্গলোকের থেকে আসছেন, তো কৈলাসে আসছেন মহাদেবের নিকটে। তখন মনে মনে ভাবছেন যে আজ যার কাছে যাচ্ছি সে জীবনের আশা নাই, সুতরাং আমার যে কতটা শক্তি আছে এই শক্তিটা জগৎকে দেখিয়ে দিয়ে যায়। তখন জগৎকে লক্ষ্য করে এক পঞ্চবান ছুড়ে দিলেন, একটা বান। তো তার সেই পঞ্চবাণে ক্ষুব্ধ হয়ে জগতে সাধারণ নরনারী তো দূরেই থাক, যোগী মুনি তপস্বী জ্ঞানী ধ্যানী বেহাল সবার একজনকে পারে না। তারা কারা? এটি কবি তুলসীদাস মহারাজ লিখেছেন আখ্যায়িকা পুরাণের থেকে, তার রামচরিত মানসে। তো এই প্রসঙ্গে তিনি লিখছেন, ধরান কাহু ধীর সবকে মন মনসী জগৎ। কেউ ধীর ধৈর্য ধারণ করতে পারে না, সবার মন হরণ করল। যাহি রাখে রঘুবীর তে উভরে সেই কাল। একদম কতগুলি মানুষ বাঁচল যাকে ভগবান রক্ষা করল, মানে ভক্তকে কিছু করতে পারবে। যাহা রাম তাহা কাম নহি, আর যাহা কাম তাহা নহি राम। दोनों की एक साथ रहे, রবি রজনী এক ঠাম। সূর্য আর আধার এক জায়গায় থাকে, যেখানে ভগবান সেখানে কন্দর্পের প্রভাব কিছুমাত্র নেই, তারাই বাস। তারপরে তো এসে গেলেন তপস্যামগ্ন মহাদেব, বান ছুটবেন। মহাদেবের পক্ষ লক্ষ্য করে পঞ্চবান ছুড়ে দিলেন। পঞ্চবান তো লাগলো, ধ্যানটা ভেঙে যেমনি সমাধি ভাগল, তেমনি এমন ক্রোধ তার সঞ্জাত হল যে তার এইখানে যে ত্রিনত্র আছে প্রলয় নেত্রটা, ওইটা খুলে গেল ক্রোধে, এবং সেই অনলে মদন ভস্মসাৎ হয়ে দেবগণে হিত করতে বিপরীত হয়ে গেল। মদনে যখন পুড়ে ছাই হয়ে গেল, তখন আবার মহাদেব বিয়ে করবেন কেন? কেউই বিয়ে করবেন, করার দরকার নেই। তাহলে কি উপায় হবে? দেবগণ যুক্তি করে তাঁর স্ত্রী যে রতি মদনের পত্নী, তাকে বললেন তুমি রতি যাও, তিনি তো আসুকো, তার কাছে তুমি কান্নাকাটি করো, করুণা জাগলে তার প্রতি প্রাণ ভিক্ষা চাও, তারা একটু সৃষ্টিরও কারা।
তখন উনি এলেন, রতি এসে কান্নাকাটি করলেন। তো মহাদেব করুন, আশুতোষ বর দিতে চাইলেন, পতির প্রাণ ভিক্ষা চাইলেন রতি। মহাদেব বললেন, দেখো যখন ও ভ্রষ্ট হয়েই গেছে তখন দেহ আর পাবে না, তবে হ্যাঁ সে তার প্রভাব ওষুধ থাকবে, বরং বেড়ে যাবে, সে অনঙ্গ হয়ে জগৎকে ব্যাপ্ত করতে পারবে। তাই সেই সময়ের থেকে তিনি হলেন তনুহীন। রাধারানীর ভাবে মহাপ্রভু বলছেন, যে মদন তনুহীন তাই পরদ্রোহে পরদীন। ওদিকে তারপরে দেবগণ এলেন, এসে মহাদেবকে স্তুতি করলেন, গৌরী দেবীর পরিগ্রহণের জন্য অনুরোধ জানালেন। তো উনি তো প্রসন্ন হয়ে আছেন, পরীক্ষায় গৌরী দেবী উত্তীর্ণ হয়েছেন। দেবগণের সঙ্গে সব নিয়ে বিবাহ হয়ে গেল। কার্তিকেয় জন্মালেন, তারকাসুরকে নাশ করলেন, দেবগণ স্বর্গরাজ্য ফিরে পেলেন। এখন এই আখ্যায়িকা, এই সেই সময়ের থেকে এই মদন তনুহীন। মহাপ্রভু বললেন নানাভাবে তাই পরদ্রোহে পরদীন, এই জন্য পরদ্রোহের শক্তি তার বেড়ে গেল। যেমন মহাদেবের দ্রোহ করতে এলো, মহাদেব শক্তিশালী, অতএব নেত্রামলে তাকে ছাই করে দিলেন। কিন্তু এখন যদি মহাদেবের মতো কোন শক্তিশালীকে দ্রোহ করতে যায় তো সে তো তার বদলা নিতে পারবে না, কারণ ওর তো দেহই নেই, কি পুরা। অতএব পরদ্রোহের শক্তিটা অনেক বাড়ল, তাই পরদ্রোহে পরলীন। সে ইচ্ছা মতো ওই পঞ্চমান নিক্ষেপ করতে পারবে, তাকে কারো কিছু করার শক্তি নেই। 5 বান সন্দেহ অনুক্ষণ মদনের 5টা বান আছে। এই বানগুলি হচ্ছে ফুলের বান, ফুলের ধনু আর ফুলের বান। সেই বানের ফুলবানের দ্বারা বান নিক্ষেপ করে আর এই জগতের নরনারী চিত্তকে ক্ষুব্ধ করে, প্রাকৃত সৌন্দর্যে রূপে গুণে আবিষ্ট করে, পরস্পরে আসক্তি জাগায়, উন্মাদনা জাগায়। তো এই 5টা বান 5টা ফুলে, একটি হচ্ছে অরবিন্দ, একটি হচ্ছে অশোক, একটি হচ্ছে আম্রমুকুল, একটা হচ্ছে নবমল্লিকা, আর একটা হচ্ছে রক্তোৎপল। এই 5টা ফুল, 5টা ফুলে পঞ্চবান। এই 5টা বানের 5টা কার্য আছে। একটা আছে সম্মোহন, এক প্রকার হচ্ছে উচ্চারণ, এক প্রকার হচ্ছে শোষণ, এক প্রকার হচ্ছে তাপন, আর এক প্রকার হচ্ছে স্তম্ভন। এই 5টা মানে 5টা কাজ। তো এটা তো প্রাকৃত ব্যাপার, প্রাকৃত সম্বন্ধে। কিন্তু এখানে তো রাধারানী ক্ষেপ করছেন, মদন আমাদের দুর্বল বলে জানেন না, আর মহাপ্রভু রাধার ভাবে তাই অনুবাদ করছে। তো এখানে তো প্রেমের রাজ্য, গোপীর হৃদয়ে কি কাম আছে নাকি? গোপীর হৃদয়ে তো আছে প্রেম, প্রেমের পরাকাষ্ঠা মহাভাব। তো সুতরাং এখানে আবার পঞ্চমানের প্রশ্ন কি জানতে পারে? আছে। এই প্রাকৃত কাম নাই বটে,
কিন্তু গোপীর প্রেমকে কাম বলা হয়। কেন বলা হয়? এই গোপী প্রেমের বৈশিষ্ট্য জানতে গেলে এই কাম কেন বলা হলো, তাহলে আমাদের একটু তত্ত্বের সম্মুখীন হতে হবে। এখন এই যে প্রেম 5 প্রকার, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর, এই তো। এখন এগুলি শান্তের থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্যের থেকে সখ্য, সখ্যের থেকে বাৎসল্য, সবার উপরে মধুর। শান্তের দুটো গুণ আছে। এই শান্ত ভক্ত হচ্ছেন মুনি ঋষিগণ। তারা আগে ব্রহ্মানন্দী ছিলেন, তারপর যখন ভগবানের রূপ গুণ লীলা মহতের কাছে শুনলেন, শাস্ত্রের থেকে শুনলেন, তখন ভক্ত হয়ে গেছে। ভক্ত হয়েছেন বটে, কিন্তু এদের ভগবানের সেবার আকাঙ্ক্ষা জাগে। এরা ভগবানের রূপ গুণ লীলা দেখেই আনন্দিত। কিন্তু দুটো গুণ আছে, শান্তির কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণার ত্যাগ, শান্তির 2 গুণে দুটো আছে। সেবা নেই। দাস্যে আছে কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণার ত্যাগ আর সেবা, ওইটা বেশি আছে, 3টা। ব্রজের সখ্যে আছে কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণার ত্যাগ, সেবা আর অসংকোচ প্রীতি। অন্য সব জায়গায় সংকোচ আছে, ব্রজের সখানের সংকোচ নাই। কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ামন, কৃষ্ণে সেরে কৃষ্ণে করায় আপন সেবন। এর থেকে শ্রেষ্ঠ বাৎসল্য নন্দ যশোমতী মাতা বা অন্যান্য বাৎসল্য ভাবময় গোপ গোপী, তাদের আছে কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণার ত্যাগ, সেবা বাৎসল্য ভাবে লাল, তারপরে আছে অসংকোচ প্রীতি, আর একটা আছে লালন পালন ভৎসন, তারণ ভৎসন বন্ধ। এই 4 গুণে বাৎসল্য অমৃত সমান। আর মধুর ভাব যারা কান্তা, তাদের আছে 5টা। শান্তির গুণ কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণার ত্যাগ আছে, দাস্যের সেবা আছে, সখ্যের অসংকোচ প্রীতি আছে, বাৎসল্যের লালন তালন ভাৎসন আছে, আর একটা বেশি আছে, তাদের দেহ দিয়ে মধুর ভাবে কৃষ্ণের সেবা, এটি বেশি। তো মধুর ভাবে সেবাটা একা গোপী গুণের নয়। বৈকুণ্ঠের কমলাগণের আছে, সীতা দেবীর আছে, তারপর দ্বারকার ঋষিগণের আছে, কিন্তু তাদের প্রেমকে তো কাম বলা হয় না। বললেন না, ওটা হবে না, কারণ তারা তো বিধিবদ্ধ ভাবে মধুর সেবা করছে, মধুর রস। কারণ সিয়া হচ্ছেন কমলাগণ, নিত্যকাল নারায়ণের সেবা কমলা দেবী। আর অযোধ্যার যে জানকী এবং রুক্মিণী সত্যভামা, তারা হচ্ছেন সখিয়া, বিবাহিতা কান্তা। কিন্তু এরা হচ্ছেন সাক্ষাৎ নিত্য কান্তা হয়েও, আনন্দিনী শক্তি হয়েও, এদের প্রেমকে উচ্ছ্বলিত করার জন্য যোগ মায়া এদের পরকীয় ভাবটা দিয়েছে। তাই এদের কামকে একটা, এদের প্রেমকে একটা পৃথক সংজ্ঞা দেওয়া হয়েছে, কাম হলেও সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম। কাম ক্রীড়া সাম্যে তার কহি কাম না, এ সহজে
কাম নয়, এ অপ্রাকৃত চিন্ময় বস্তু প্রেমের পরম পরাকাষ্ঠা, প্রেম রস। কিন্তু একটা সাম্য আছে, ওই সাম্যটা কি, ওইটা বুঝলেই আমরা মদনকে বুঝতে পারব। ওই সাম্যটা কি শ্রীজীব গোসাই দেখছেন তার প্রীতি সন্দর্ভে, যখন এই গোপীগণের কান্তা ভাবকে বিশ্লেষণ করছেন, তখন লিখছেন এস কান্তা ভাব ব্রজ গোপিকাসু কাম শব্দে নাপি অভিহিত। বলেন এই যে কান্তা ভাব তো প্রেমের পরাকাষ্ঠা, ব্রজ গোপিকাতে এটা কাম সব আখ্যা প্রাপ্ত হয়ে থাকে, কাম নামে অভিহিত হয়। কিন্তু এটাকে কেউ প্রাকৃত জগতের কাম মনে করবেন না। স্মরাক্ষ কাম বিশেষ অন্য বৈলক্ষণ না। এই জগতের যে কাম বা মদন সেটা আলাদা, ও আলাদা, ও অতীব বিলক্ষণ জিনিস। কারণ প্রেম তো অতএব বলেন, আমরা তো বলেছি প্রেমের যে তিনটি ভূমি আছে, আগেই লিখেছে। ভগবতান কল্যাণাত্মক তদান কল্যাণগত তৎস্পৃহা তদ হেতু কৌল্লাসময় জ্ঞান। এই প্রীতি আমরা বলেছি ভগবানের সুখ সেবা, এটি হচ্ছে প্রেমের আত্মা। নিজের দিকটি শূন্য, ভগবানের সেবা সুখ চায়। আর ভগবানকে সেবা করার মধুর রসের অনুকূল রূপে একটা স্পৃহা জানে। এই কামের মধ্যে আছে স্পৃহা, আর ওর মধ্যে আছে স্পৃহা। কিন্তু ভেদ কোথায়? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে করি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। একটা ইচ্ছা, একটাই ছেড়ে দিয়ে নিচেও নামা যেতে পারে, আর সেই সিঁড়িটা দিয়ে উপরে উঠা যায়। তো যখন উপরে উঠা যায় তখন উপরের দিকে লক্ষ্য রাখা যায়, তাহলে পড়ে যাবে। আর যখন নিচে নামতে হয় তখন নিচের দিকে লক্ষ্য রাখা যায়, উপর দিয়ে তাকালে পড়ে যাবে। তো তেমনি এই যে স্পৃহা, যখন সেই স্পৃহা কৃষ্ণ সুখের দিকে লক্ষ্য, তখন ওটা প্রেম হয়ে গেল, এই গোপীর কাম। আর যখন নিজের সুখের দিকে লক্ষ্য, তখন হয়ে গেল কাম। অতএব কাম প্রেম বহুত অন্তর। কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। বিরাট পার্থক্য আছে। কাম আত্মেন্দ্রিয় সুখ বাসনার অমানিসার অন্ধকার, আর প্রেম কৃষ্ণেন্দ্রিয় সুখ বাসনার সপ্রকাশ দিবালোক। কাম আত্মেন্দ্রিয় প্রীতি বাসনার মলিন লৌহের মতো, প্রেম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাসনার সোনার মতো উজ্জ্বল। কাম আত্মেন্দ্রিয় প্রীতি বাসনার শ্রুতিরন্ধময় নরক, আর প্রেম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাসনার নন্দন কান। অতএব আকাশ পাতাল। কিন্তু নামটা থাকে প্রেমৈব গোপরমানাং কামিত্যুগমৎ প্রথাম ইত্যুত্তবাদতীতং বাঞ্ছন্তি ভগবৎ প্রিয়াঃ। ব্রজ গোপিকাগণের যে সর্বোৎকৃষ্ট কান্তা প্রেম, তাকে কাম আখ্যা দেওয়া হয়েছে। উদ্ধবের মতো মনীষী, তিনি পর্যন্ত এই ব্রজ গোপিকার কাম দেখে বিস্মিত হয়েছেন, অভিভূত হয়েছেন, এবং বিমোহিত হয়ে বাঞ্ছন্তি প্রার্থনা করেছেন, লাভ করতে পারেন নাই।
এটা গোপিকাগণের জিনিস। তাদের আনুগত্য ছাড়া, গোপী ভাব ছাড়া কেউ পায় না, কখনো পাবে না। তাহলে এখন প্রাকৃত কাম গেল, তো মদনটা কি পাবে? এটিকে রাজারানী বলছেন যে মদন তনুহীন পরদ্রোহী পরবীন। উনি তো নিজেকে এই নলীলায় মনে করছেন আমি একটা মানবী, আমি একটা গোপী। কৃষ্ণকে ভালোবেসে ফেলেছি, তিনি ব্রজরাজ কুমার, সৌন্দর্য মাধুর্য রূপে গুণে মুগ্ধ হয়ে তাকে ভালোবেসেছি সেবা করবার জন্য, কিন্তু সেবা করতে পারছি না, এই জন্য এত খুব বিরল। এই তো, কিন্তু এই যে মদনের কথা বলা হচ্ছে, এই কোন মদন? ব্রজ গোপিকার ভিতরে আবেশ কে জাগায়? মহাজন বলে ইনি হচ্ছে অপ্রাকৃত মদন। যেমন এই যে সমস্ত দেবতা স্বর্গে আছেন, তাদের একটা অপ্রাকৃত অংশ চিন্ময় লোকে আছে। আমাদের দেহে ইন্দ্রিয়ে দেবগণ বসে আছে, প্রাকৃত দেবেরা। কিন্তু যারা পার্শ্বদ, তাদের ইন্দ্রিয় তো দেব আছেন। সেই দেবকে, সেই দেব হচ্ছেন অপ্রাকৃত দেব। সেই অপ্রাকৃত দেবেরই এরা হচ্ছেন প্রাকৃত অংশ, এই দেবতা। তো সেখানে যে অপ্রাকৃত দেব, অপ্রাকৃত মদন, সেই মদনটি কৃষ্ণ এবং গোপিকাগণের সহায়তার জন্য ওই আদেশটা জাগে, কৃষ্ণ সেবার জন্য, গোপীগণের সেবার জন্য। কারণ আদেশ না হলে তো সেই পরকীয় মধুর ভাবে কখনো সেবা হয় না। এই জন্যই বলা হচ্ছে সেই মদন তনুহীন পরদ্রোহে পরবীন 5 বার সন্দেহ অনুক্ষণ। তো তার 5 বার যেটা আমরা বললাম, সেটি কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য আর কিছু নয়। এইগুলি প্রেমময়ী ব্রজবালার মোহনের জন্য মদনের অমোঘ শক্তি, তার দৃষ্টান্ত আছে মহাজনের বাণীতে। যেমন সম্মত, এইবার এর কার্য কি? পরস্পরের মনকে বিমোহিত করা, মোহিত করা। তো শ্রীকৃষ্ণের রূপে রাধারানী বিমোহন, সাক্ষাৎ তো দূরেই থাক। রাধারানী একদিন স্বপ্নে গোবিন্দকে দেখেছেন। সখীর নিকটে বলছে মোহিত হয়ে, ও তার কিশোর বয়স কত, বৈদগণী ঠাম, মূরতি মরকত, সে যে অভিনব কাম, প্রতি অঙ্গ তার কোন বিধি নিদমিল কিসে, সখী দেখিতে দেখিতে কত অমিয়া বলছে। যেন দেখতে দেখতে অমৃত বৃষ্টি। স্বপ্নের দেখা, সাক্ষাতে নয়, তারই এত আকর্ষণ। মরি মরি কিবা রূপ দেখিনু স্বপনে, স্বপ্নে কি রূপ দেখলাম, নিশিদিন তাহা পড়ে মনে, সেইটি মনে পড়ছে। অরুণ অধর মৃদু মন্দ মন্দ হাসে, আর চঞ্চল নয়ন কোণে জাতিকুল নাচে। এই অদ্ভুত তার সৌন্দর্য মাধুরী, হাতে পুরুষীল মোর হেন বুঝি গেল। সবই গেল, স্বপ্নে দেখে এরূপ মোহ, আর সাক্ষাৎ যেদিন দেখলেন সেদিন তো বলারই কথা নেই। জল আনতে গিয়ে যমুনায় দেখেছেন স্বামীকে, ফিরে এসেছেন গৃহে, খেদ করছেন সখীর নিকটে, সখী কে দিনু যমুনার কুলে, ছলিয়া নাগর চিত
রূপ দেখিয়ে হরণ করে দিল। ছলিয়া আনাগর চিত্ত আমার করি নিল ছলে, ছলে আমার চিত্তকে হরণ করলো। কুলশীল সব হেন বুঝি গেল, জগৎ ভরিয়া মোট ঘোষণা রইল। ওই এক দর্শনে কুলশীল তারি সব এসে গেল। এই রূপ, এই হচ্ছে রূপের মোহ, সম্মোহন কার্য। তেমনি বিশাল সম্মোহন আছে বেণুর। প্রথম যেদিন শুনলেন রাধারানী বেণুগান, সেদিন ললিতাকে বলছেন, সখী কদম্বের বন হইতে কেবা শব্দ আচম্বিতে আসিয়া পুষিল মোর কানে, অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য পদাবলী, না জানি কেমন করে প্রাণে, সখিয়ে নিশ্চয় কইয়া কই করে, হা হা গোপাঙ্গনা মন গ্রহিবারে ধৈর্যগণ যাই হেন দশা হইল মরে। এই দেখুন সম্মোহন ললিতা বলে দিচ্ছে। শুনিয়া ললিতা কহে, অন্য কোন শব্দ নহে মোহন মুরলীর ধ্বনি এক, সে ধ্বনি শুনিয়া কেনে হইলা তুমি বিমোহনে, রমণী চিত্তে ধরি থেও। রাধারানী উত্তর দিচ্ছেন, সখী রায় কহি কেবা হেন মুরলী বাজায় যেন বিষামৃতে একত্র করিয়া, অস্ত্র নহে মনে ফুটে কাটারিতে যেন কাটে ছেদন না করে হিয়া মুখ, তাপ নহে উষ্ণতি পোড়ায় আমার মতি বিচারিতে না পাইয়ে ওর। ললিতাকে বলছেন, তুমি মিথ্যা বলে দেখি মুরলীর নহে এই দিতে, তাহলে কি এটা? রাধারানী বলছেন, কোন সুনাগর সেই মহামন্ত্র পড়ে যে হরিতে আমার ধৈর্য যত। এই সম্মোহন কার্য তেমনি উচ্চারণ একবার। প্রথম দেখলেন রাধারানী গোবিন্দকে, কি অবস্থা হল? সখী বলছেন, ঘরের বাহিরে নিমিষে দণ্ডে শতবার তুমি বারবার আইসো যাও, মন উচ্চারণ নিঃশ্বাস শ্রবণ কেনে কদম্ব কারণে চাও। এই দেখুন উচ্চারণ। রায় কেন এমন হইলে, তোমার গুরু দুজনে ভয় নাই মনে, তুমি কোথা বাকি দেব পাইলে, তোমার কি কোন দেবতায় পেল? তুমি কত সুন্দর হাসতে খেলতে আমাদের সাথে, ভোজন করতে আনন্দ করতে, কত সুন্দর পাশা খেলতে বিনা বাজাতে, কি হয়ে গেলে তুমি? বুঝতে পারছি না আমরা, তোমার কি হলো? ওই ঘন ঘন নিঃশ্বাস বইছে, উঠছেন বসছেন, স্থির হতে আর পারছেন না। কোন কি তোমাকে দেবতায় পেল? এই শ্যাম সুন্দরীর যে রূপের বান, এই উচ্চারণ। তুমি বয়সে কিশোরী রাজা কুমারী তাহে কুলবতী বাড়া, কিবা অভিলাষে তুমি বাড়ালে লালসে, না বুঝি তোমার ছড়া। তোমার এটি দেখে কি মনে হয় জানো? তুমি হাত বাড়াইলে চাঁদে, চাঁদ ধরার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। চাঁদিরাত ধরে তুমি পড়িলে কালিয়া ফাঁদে, তুমি সেই কালিয়া ফাঁদে পড়ে গেল। এই সম্মোহন। তেমনি আকর্ষণ আছে শোষণ, ধৈর্য লজ্জা ইত্যাদি সবকে শোষণ করা। গোবিন্দের সৌন্দর্য মাধুর্যে বংশীনাথে কুলধর্ম, দেহ ধর্ম, কর্ম, ধৈর্য, লজ্জা, দেহ সুখ, আত্মসুখ, মর্ম,
দুস্তৈর্য আর্য পদ নিজ পরিজন স্বজনে করে যত তারণ ভক্ষণ সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন কৃষ্ণ সুখ হেতু করে প্রেম ও সেবন এহারে কহিয়ে কৃষ্ণের শুদ্ধ লাভ। এই ধৈর্য লজ্জা ইত্যাদি সবকে শোষণ করা এই একটা বাদ। আবার একটা আছে তাপন কার্য, এরও সেরকম অন্তরে তাপ জাগা, তার রূপ গুণ লীলা মাসুরি বেনু মাধুরী রাজা রানী শুনে আর বড়াইয়ের নিকটে বলছেন কে বাসি বাজা, কেনাবাসি বাজে বড়াই না কালী নই কুলে, কেনাবাসি বায়ে বড়াই এগো ঠগো কুলে, কেনাবাসি বায়ে বড়াই সেনা কোনো জনা আমি দাসী হইয়া তার পায়ে রিসিব আপনা। মাসির সুরটা ওনার কিরকম লাগলো, আগে পড়ে পর পড়ে আগে বড়াই সর্বজনে জানি মোর মন পড়ে যেন কুম্ভারে ফণি। এই তাপন আমার মন যেন কুমারে পোয়ালের মতো পড়ছে, তাহলে কি তাপ, সব গোবিন্দের সৌন্দর্য মাধুর্য বেনুনাথ এই প্রকারের স্তম্ভন ক্রিয়া আছে। সব ভুলিয়ে পাগলিনি করে সব চারদিকে দেখেন রাধারানী যেন বিপদ আর বিপদ। তখন বলেন একে কাল হইল মোর নহরি যৌবন, আরো কাল হইল মোর বাস বৃন্দাবন, আরো কাল হইল মরি যমুনার জল, আরো কাল হইল মরি কদম্বের তল। এতকাল সঙ্গে আমি রহি একাকি, একটা কালই সংসারকে নাশ করে আর এতকাল সঙ্গে আমার থাকা এমন ব্যতীত নাই শুনে যে কাহিনী। এই সেই বাণীর ক্রিয়া। তাই 5 মান সন্দেহ লক্ষণ অবলার শরীরে বিন্ধি কইল জ্বর জ্বরে দুঃখ দেয় নালয় জীবন। অবলার শরীরকে এই পঞ্চমান বিদ্ধ করে এখন তো গোবিন্দ নাই, বিরহের অবসর হতে দুঃখই দিচ্ছে কেবল। প্রাণটা নিলে ভাবি রক্ষা পেয়ে যেতাম, কিন্তু জীবন তো নিচ্ছে না, আর প্রতিকারের কোন রাস্তা দেখি না। এইভাবে মদন জানা কিন দুর্বলা, আবার অন্য বেদ অনুচান্য দুঃখ মকিলম। শেষের ব্যাখ্যায় মদনিকাকে বলছেন, ওরে অন্যের যে দুঃখ মনে অন্যে তাহা নাহি জানে, সত্য এই শাস্ত্রের বিচারে অন্যজন কাহা লিখি নাহি জানে প্রাণ সখী, যাতে কোহে ধৈর্য ধরিবারে। রাধারানীর কান্না, মদনিকা ধৈর্য দিচ্ছেন, ধৈর্য ধরো। অবশ্যই গোবিন্দকে ধৈর্য ধরলে পারি, আর এই প্রকারে কানতে কানতে যদি মরিয়ে যাও তাহলে তো আর গোবিন্দ সেবা হবে না। তো রাধারানী যখন সেই ধৈর্যের কথা শুনছেন, মদনিকার মুখে মদনিকা প্রাণ সখী। এই জন্য রাধারানী বলছেন যে শাস্ত্রে যে একটা কথা আছে, অন্য বেদ অনুচান্য দুঃখ মকিলাম, অন্যের দুঃখ জানে না, এটা ঠিক। অন্যের কথা দূরে থাক, আমার যে প্রাণ সখী সেই বুঝল না মদনিকা, যার জন্য আমাকে সে ধৈর্য ধারণ করতে বলে এই বিরহ অবসরে। এই বেদনা জর্জরিত প্রাণী, ধৈর্যের কোন প্রশ্নই উঠে না। রাধার ভাবে মহাপ্রভু আস্থান করছেন সেই রস। সর্বদামোদর রামানন্দ রায় যত ধৈর্য দেন, মহাপ্রভু
সেই ধৈর্যে স্থির হতে পারেন না, অস্থির হয়ে যায় চিত্ত। কোন সময় তো মনে করেন ধৈর্য ধরবো, কিন্তু হয় কি কত কত ভাব তরঙ্গ জাগি। একদিন যেদিন সেই ক্রমাকৃতি অনুভব হলো, সেদিন প্রভুর হৃদয়ে ভাব সাবল্য জাগ, কত কত ভাবে সংবদ্ধ, নানা ভাবে ক্রিয়া হৃদয়ে চলতে লাগলো। শেষকালে প্রভুর ভিতরে অন্তরে মতিনাবক ভাবটা জাগলো। তখন রাধারানী ভাই সেই একটা শ্লোক পাঠ করলেন, প্রভু শ্রীকৃষ্ণ কর্ণামৃতে ওই স্বভাব সাবলীয় মধুর মধুর স্নেহাতারি মনোনসবে কৃপণ কৃপণে তৃষ্ণা কৃষ্ণে চিরম্বতলম্বতে। আর প্রলাপ করছে, প্রলাপ করতে 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 হঠাৎ মতিনাম ভাবটা উঠলো। তখন পিঙ্গলার কথা মনে হল। পিঙ্গলা ইনি হচ্ছেন শ্রীমদ ভাগবতের 11 স্কন্ধে বিজয়নগরের একটি বারাঙ্গনা। তো উনি একটা সুন্দর কথা বলেছিলেন, আশাই পরম দুঃখম নৈরাশ্যম পরম সুখম। এই আশাই পরম দুঃখ, যদি নিরাশা করে আশা ছেড়ে দেওয়া যায় তাহলে সুখী হওয়া যায়। রাধারানীর ভাবে মহাপ্রভুর সেই ভাব চিত্তে জাগি। অতএব সর্বদামোদর রামানন্দ রায়কে বলছেন যে আশা ছাড়লে সুখী হয় মন। অতএব সখী ছাড়ি কৃষ্ণ কথা অধন্য, কহ অন্য কথা ধন্য, যাতে কৃষ্ণের হয় বিস্মরণ। আমি কৃষ্ণকে ভুলতে চাই, অতএব কৃষ্ণ কথা আর বলবে না। এখন কৃষ্ণ কথা ছেড়ে অন্য কথা বল। ভুলতে চাইলে কহিতে হইল স্মৃতি, হৃদয়ে তো অন্তরে বাইরে কৃষ্ণ রাধার ভাব। তখন চিত্তে হইল কৃষ্ণ স্ফূর্তি, তাই সখীরে করে হইয়া বিস্মৃতি। ওরে যারে চাই ছাড়িতে সেই শুইয়া আছে চিতে, কোন মতে না পারি ছাড়িতে। ওটা হৃদয়ে মানে মদন কারণ, যাকে ছাড়তে চাই এই হৃদয়ে শুয়ে আছে। রাধা ভাবের স্বভাব আন, কৃষ্ণে করায় কামজ্ঞান, কামজ্ঞানে ত্রাস হইল চিতে। তখন বলে যে জগৎ মারে, সে পশিল অন্তরে। এই কন্দর্পের একটা নাম মার। মার নাম কেন? ওই জগৎকে মারি, হত্যা করে। সে আমার হৃদয়ে বসলো, অতএব ভুলতে দেবে না। তারপরে উঠে গেল অচ্ছুক্য উৎকণ্ঠা। উৎকণ্ঠা সব বিরাট যোদ্ধার মতো সব অন্যান্য ভাবকে জয় করল এবং নিজের প্রবল শক্তি বিস্তার করল, একেবারে অধীর হয়ে পড়লে। হা কৃষ্ণ প্রণধন, কোথা গেলে তোমা পায়, তুমি কহ তা যায়। এত বলি চলিল ভাইয়া, মহাপ্রভু উঠে হাত ছুটে যাচ্ছেন, হা কৃষ্ণ তুমি কোথায়, কোথায় তোমায় পাই। স্বরূপ উঠি কোলে করি, প্রভুরে আনিল ধরি, নিজ স্থানে বসাইল লইয়া। তা এই বেদনার জর্জরিত প্রাণী কি সান্ত্বনার কোন পথ? এই জন্য প্রভু বলছেন রাধারানী ভাবি আমার প্রাণসখী বুঝলো না আমার অন্তরে, তাই সে আমাকে এইরূপ সান্ত্বনা দিচ্ছে। সখী বলছে দেখো, তুমি শতবৎ, তুমি রাধারানী বলছেন সখী তুমি যে বলছো
যে ধৈর্য ধারণ করো করুণাময় কৃষ্ণ অবশ্য আসবেন। কৃষ্ণ কৃপা পারাবার বহু করিবেন অঙ্গীকার, সখী তোর ব্যর্থ বচন। জীবের জীবন চঞ্চল যেন কর্মপত্রে জল, ততদিন যে পঞ্জন। রাধারানী ভাই মহাপ্রভু বলছেন ওই শ্লোককে অবলম্বন করে, অন্য বিনচান্য দুঃখমখিলম ন জীবনম কাশ্রবম, এই জীবনে বিশ্বাস নেই, কর্মপত্রে জলের মতো টলমল করছে, কখন প্রাণ যাবে তার ঠিক নাই, কেউ বলতে পারে না। জীবের জীবন চঞ্চল যেন কর্মপত্রে জল, ততদিন যে প্রয়োজন, ততদিন কে বাঁচবে। অতএব সখী বলছেন যে 100 বছর তো মানুষ বাঁচে, এটা তো নট ভাব। তখন উত্তর দিচ্ছেন 100 বৎসর পর্যন্ত জীবের জীবন অন্ত, এই বাক্য কহনা বিচারী। নারীর জীবন ধন যৌবন ধন, যারে কৃষ্ণ করে মন, সে যৌবন দিন দুই চাই। রাধারানী ভাবে মহাপ্রভু বলছেন তুমি বলছো 100 বছর বাঁচা, বেঁচে থাকলে কোনো সময় না কোনো সময় কৃষ্ণ আসবে, কৃষ্ণকে পাওয়া যাবে, কিন্তু পেয়ে কি হবে? তার সেবার উপকরণ তো এই নারী যৌবন, এই যৌবন মাধুরী দিয়েই তো তার সেবা। এইটিকেই তো কৃষ্ণ মনে আকৃষ্ট হন এবং সেবারূপে গ্রহণ করেন তিনি, এই দিয়ে সেবা উপচার দিয়ে সেবা হয়। অতএব যৌবনমিদম, 2-3 দিন তো যৌবন থাকবে। নারী যৌবন ধন, যারে কৃষ্ণ করে মন, সে যৌবন দিন দুই চাকবে। মহাজন বললে এই নারী যৌবনটি কি প্রকার? যেমন একটা তরঙ্গ, জোয়ারির পানি নারী যৌবন গেলে না ফিরিবে আর, জোয়ারির মতো। তাই যৌবন সাগরে আমার পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি? বন্ধু তো চলে গেল, কিন্তু এ তো ভাটা পড়ে যাচ্ছে ধীরে ধীরে এই যৌবন জোয়ারে। যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল, এহেন যৌবন বিফলে গোয়ালু, বন্ধু ফিরে নাহি এলো। যাও যাও সখী জানিয়া আইসহ, সেই বন্ধু আসে কিনা আসে। নিঠুরের কাছে আমি দায় চলি, কহি ধায় চণ্ডীদাস। এই ভাব স্থাপন করছেন মহাপ্রভু যে তুমি বলছো 100 বৎসর বেঁচে থাকা, কিন্তু যে উপচার দিয়ে সেবা হবে সেই যৌবনটি তো 2-3 দিনে, দেখতে দেখতে ফুরিয়ে যাবে সব। হতে সখী অগ্নি জয়ছে নিজ ধাম, দেখাইয়া অভিরাম পতঙ্গেরে আকর্ষিয়া মারে। কৃষ্ণ ইচ্ছে নিজ গুণ, দেখাইয়া হরে মন, পাছে দুঃখ সমুদ্রেতে ডালে। এটি মূলের মধ্যে না, যৌবন একদম হার যে কাগজ, তো হার যে কাগতি সেটি তো আগেই বলেন, হা বিধা তো তোমার কি বিধান। এটি হচ্ছে মহাপ্রভুর আক্ষেপ। অগ্নি জয়ছে নিজ ধাম, দেখাইয়া অভিরাম পতঙ্গেরে আকর্ষিয়া মারে। অগ্নিশিখা দেখে পতঙ্গ মনে করে যে তাতে এত উজ্জ্বল, কত না সুখ আছে তাতে, ঝাঁপিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে ছাই হয়ে যায়। তেমনি কৃষ্ণ রূপে শিখা দেখিয়ে আর এই ব্রজাবালাগণকে আকর্ষণ করে থাকেন, পতঙ্গের মতো তারা ঝাঁপিয়ে পড়ে প্রাণ হারায়।
পতঙ্গের আকর্ষিয়া মারে কৃষ্ণ হইছে নিজ গুণ দেখাইয়া হরি মন পাশে দুঃখ সমুদ্রেতে দাঁড়ে শ্রীকৃষ্ণ এই প্রকারে তার সৌন্দর্য মাধুর্য বেণুনাদ ইত্যাদি দ্বারা মনকে হরণ করেন ব্রজবালার এবং বিরহ দিয়ে দুঃখের সমুদ্রে তাদেরকে ফেলে প্রাণান্তর কষ্ট দান করেন। শুধু একটা তো রূপেই নয়, এদের 5টা ইন্দ্রিয়। শ্রীকৃষ্ণের রূপ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পঞ্চ বিষয়। এরা চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বকে আস্বাদন করে। রাধার ভাবে মহাপ্রভু এই এমন বিহ্বল হয়ে গেলেন, জগন্নাথী হেরে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন দেখছেন, ব্রজেন্দ্র নন্দন জগন্নাথ, সুভদ্রা বলভদ্র নাই, সেই জগন্নাথের গোল গোল নেত্র সেও নেই। এখন তিনি ত্রিভঙ্গ ভঙ্গিম থামি মুরলী বদন বাঁশি বাজাচ্ছেন। আচম্বিতে সুরে প্রভুরে পঞ্চগুণ, ওই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ 5টা একসঙ্গে স্ফুরিত হয়ে গেল। পঞ্চগুণে করে পঞ্চেন্দ্রিয় আকর্ষণ। এই 5টা গুণে একসঙ্গে 5টা ইন্দ্রিয়কে টানছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। মন তো একটা, মাঝ দিকে তা যেতে পারে না, অথচ এমন দুর্বার আকর্ষণ, প্রত্যেকটা ইন্দ্রিয় নিজের দিকে টানছে, প্রভু বিকল হয়ে গেলেন ওইখানে। তখন ভক্তগণ তাকে গৃহে নিয়ে এলেন এবং সেই সৌন্দর্য মাধুর্য গোবিন্দের শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ তার উৎসর্গার করেছেন মহাপ্রভু। কৃষ্ণরূপামৃত সিন্ধু স্বরূপ দামোদর রামানন্দ রায়কে সখী মনে করছে। তাহার তরঙ্গ বিন্দু সখী, সেই বিন্দু জগৎ ডুবায়। কৃষ্ণ রূপে যেন সমুদ্র, সবটা লাগে না, এক ফোঁটা। কৃষ্ণরূপামৃত সিন্ধু তাহার তরঙ্গ বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়। এই জগতে যত নারী তার চিত্ত উচ্চগিরি, তাহে ডুবায় আগে উঠি থাকে। আবার এই রূপের সিন্ধুর যে ফোঁটা, জগৎ তো ডুবাচ্ছেই, কিন্তু রমণীগণের চিত্তটা হচ্ছে উঁচু গিরির মতো, পাহাড়ের মতো, ধৈর্য লজ্জা দিয়ে আছে। ব্রজবালাগণের হৃদয় ধৈর্য লজ্জা এতে আবৃত, কিন্তু সেইটাকে আগে ডোবাবে। বন্যা এলে আগে সমতল ভূমিকে ডোবায়, তবে তো পাহাড়কে ডোবায়। এই পাহাড়কে আগে ডোবায়, তাহে ডোবায় আগে উঠি থাকে। কৃষ্ণ বচন মাধুরী নানা রস নর্মধারী, তার অন্যায় কথন না যায়। জগৎ নারীর কানে মাধুরী গুণে বাঁধি টানে, এই টানা টানি কানে প্রাণ যায়। এই শব্দগুলো কান। কৃষ্ণাঙ্গ সুশীতল কি হইও তা কি কহিব তার বল, ছটায় দিনে কোটিন্দু চন্দন সশৈল নারীর বৎস, তাহা আকর্ষিতে দক্ষ আকর্ষয়ে নারীগণ মন। এই হচ্ছে স্পর্শগুণ। রস কৃষ্ণের ধরামৃত, সে অমৃত হইতে পরামৃত, তাতে ব্রজনারীগণে জিহ্বাকে আকর্ষণ করে থাকেন। এই রূপে কৃষ্ণের শব্দ, স্পর্শ, রূপ, গন্ধ এইগুলি ব্রজনারীগণের মূলধন, প্রতিনিয়ত দুর্বার আকর্ষণ। তাই বলছেন এই পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করেন কৃষ্ণ সৌন্দর্য মাধুর্য দিয়ে, পাশে দুঃখ সমুদ্রেতে দাঁড়ে পরে বিরহ দিয়ে, আর তাদের দুঃখের সিন্ধুতে ফেলে দেন। এই রূপে মহাপ্রভু রাধারানীর ভাবে বিরহ রস আস্বাদন করছেন। কানতে কানতে একদা
জগন্নাথ দর্শন করছেন সেই গোবিন্দ রূপে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। তখন সেই বিরোহিনী রাধার ভাবে পাঁচ ভাব সম্মিলনের আস্বাদন হল। সেই সুদূর বিরহের পরে যে সমৃদ্ধমান সম্ভব রামানন্দ রায়ের হাতে ধরে বলছেন, কি কহ বরে সখী আজ আনন্দ চিরদিনী মাধব মন্দিরে মোর পাপ সুধা করো যত দুঃখ দিল আজ হরিমুখ দর্শনে তত সুখ ফেল। আচর ধরিয়া যদি মহানিধি পাই তবু হাম পিয়ার দূর দেশে না পাঠাই। আমার শীতের পুরনি পিয়া গিরিশের বা বরিশাল ছত্র পিয়া দরিয়ার না বিদ্যাপতি কহে সুনবর নারী সুজনক দুঃখ দিবস দুই ছাড়। হে রূপে শ্রীমন মহাপ্রভুর এই বিশাল বিরহের ভিতরে সমৃদ্ধিমান সম্ভোগের আস্বাদন। আমরা সেই শক্তির ব্যাখ্যায় আজ যথামতি এই 4 দিন মহাপ্রভুর আস্বাদন নিয়ে আলোচনা করলাম। আজকে আমাদের সমাপ্তির দিন। আজকে এখানে বাবশিল বাবাজি মহারাজের বিবাহ তিথি উপলক্ষে কীর্তনের অনুষ্ঠান অষ্টম প্রহর। কালকে এখানে শ্রী বৈষ্ণব সেবা এবং বাবাজি মহারাজের আরাধনা সূচক কীর্তন ইত্যাদি প্রার্থনা অনুষ্ঠান হবে। আপনারা তাতেও সক্রিয় সহযোগিতা দিয়ে আর এদের এই উৎসবকে সাফল্যমণ্ডিত করবেন, আপনাদের নিকটে প্রার্থনা জানাই। আর কালকে মধ্যাহ্নে সকলে আপনারা এখানে প্রসাদ গ্রহণ করবেন, এরা আপনাদের সাদর নিমন্ত্রণ জানাচ্ছেন।